ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার সাহাবী, আল্লাহ নবী। হুজুর আমরা এসেছি দুটি প্রশ্ন করার জন্য, আল্লাহ নবী যদি আপনি সদুত্তর দিতেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি তাকিয়ে দেখেন, সামনে দূরে ওই স্থানের দিকে নজর করুন যেখানে একটা তাঁবু, দুটি তাঁবু রয়েছে। একটা তাঁবুর ভিতরে একজন মহিলা তার একটা বাচ্চা নিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাকিয়ে দেখেন দূর থেকে তাঁবুটার ভিতরে আগুন জ্বলে। যখন আগুনটা ধাও ধাও করে উপরের দিক চলে যায়, ওই মহিলাটা তার বাচ্চাটাকে বুকের সাথে জড়ায় ধরে। ইয়া রাসূলুল্লাহ, যখন আগুন কমে যায়, ওই মহিলা বাচ্চার দিকে তেমন একটা নজর দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি বলতে পারেন কেন ওই মহিলাটা এই কাজ করে? আবার নবী বলেন, তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগুন যখন ধাও ধাও করে জ্বলে, ওই মহিলা মনে করে আগুনের ভিতরে তার বাচ্চা পড়ে যাবে, এই ভয়ে বাচ্চাকে বুকের সাথে জড়ায় ধরে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আগুনটা কমে যায় বাচ্চাকে তিনি ছেড়ে দেন, আর ভয়ের কারণে আগুনে তাকে ধরবে না। হুজুর কারণ হলো এই আগুন থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য মার যদি এত মায়া হয়, হুজুর আমাকে বলেন সবচেয়ে মায়াটা কার বেশি? বলেন না কার? এটা জোরে বলতে পারেন না? আল্লাহ। সকলে বলেন না গলা ছেড়ে আল্লাহ। আহা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভাগ দেওয়ার ক্ষেত্রে 99টা ভাগ দয়া আমার আল্লাহর কাছে আছে। একটা ভাগ দয়া দেওয়ার কারণে মা তার বাচ্চাকে ছেড়ে খাইতে পারে না, মা তার সন্তান নষ্ট হয়ে যাবে মেনে নিতে পারে না, বাবা পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এক ভাগ দয়ার কারণে যদি এরকম হয়, 99টা ভাগ দয়া যে আল্লাহর কাছে, ওই আল্লাহ কি করে বান্দাকে জাহান্নামে জ্বালাবে? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, এরকম তো প্রশ্ন কেউ আমাকে কোনোদিন করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন 99টা ভাগ দয়া যে আল্লাহর কাছে, ওই আল্লাহ কি করে বান্দাকে জ্বালাবে? আল্লাহু আকবার বলবেন না? আহা, হুজুর খামোশ হয়ে গেলেন, ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল। আমার রাসূল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, কি প্রশ্ন করলো আমার সাহাবী। সুবহানাল্লাহ বলেন। ইন দি মেন টাইমে জিবরিল এমন এসে আল্লাহ নবীকে বলেন, হাবিব বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি বলছেন আপনি? বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যেন রহমত থেকে নিরাশ না হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে বাঁচার রাস্তা আছে কি নাই? কথা বলেন। তা না হলে আমরা যা করি এ দিয়ে পার পাওয়া খুব কঠিন। কারণ আমার আল্লাহ যদি এই অভয় বাণীটা না দিতেন, কোরআনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ একটা সম্পদ যেটা অভয় বাণী উম্মতের জন্য, তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল শয়তান আপনাকে জ্বালাবে। শয়তান কি? এটা আছে ওয়াদা করেছে আল্লাহর সাথে, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু বিইবাদিকা মা দামাত আরওয়াকুম ফি আযসাদিহিম ফাকাল রাব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতাফা'i মাকান লা আযহালু আগফির লাকুম মা আস্তাগফিরু রাওয়াহু আহমদ। আল্লাহু আকবার। মুসনাদ আহমদ শরীফের হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 13 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ বলেন, তার থেকে 30,000 হাদিসকে কোট করে একটা কিতাব লিখেছেন মুসনাদুল আহমদ। এই কিতাব থেকে একটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু দৃষ্টি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্না শয়তান, নিশ্চয়ই শয়তান আল্লাহকে বলেছে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, হরমতের কসম করে বলি, আপনার বান্দা তথা বনি আদমের দেহের ভিতরে যত সময় পর্যন্ত আত্মা এবং রূহ থাকবে, তত সময় পর্যন্ত আমি ধোঁকা দিব, কুমন্ত্রণা দিব। কি চুপ করে রইলেন যে?
নাকি চান শয়তান দেখ আমরা চুপ করে থাকি? হ্যাঁ, শয়তান তো চাইবেই, ঠিক না? আপনি চুপ করেছিলেন, কিন্তু আমার আল্লাহ চুপ ছিলেন। আমার আল্লাহ বললেন, শয়তান শোনো, আমার জালালিয়াত, আমার কামালিয়াত, আমার হুরমাত, আমার ইজ্জতের কসম করে বলি, লা আবরাহু, লা, বান্দা যখন যতবার আমার কাছে ক্ষমা চাবে, যতবার মাফ চাবে, আমি আল্লাহ ততবার ক্ষমা করব, ততবার মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে খুশির সংবাদ আর কি আছে? কে বলেন, ঠিক না? এই জন্য গুনাহ হয়ে গেছে, হতেই পারে, এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ যে সময় আমরা এসেছি, ডানে বামে সামনে পিছনে উপরে সব জায়গায় গুনাহ। কি বলেন, ঠিক না? মানুষ হাসতে হাসতে গুনাহ করে না? এই যে বাজারে ছোট্ট একটা ছেলে দেখবেন ডুলি নিয়ে কিছু বাদাম নিয়ে আসছে, কিছু চানাচুর নিয়ে আসছে। এই বাদাম এদিকে আসো, কত? 100 গ্রাম 20 টাকা। 50 গ্রাম খাওয়ার পরে বেটা ভাজা ভাজতে ভালো হয় না কি? 50 গ্রাম খাওয়ার পরে পরে আনিস, টাকায় দেখে মেম্বারের পোলা, টাকা ছেলে তো একটাও দাঁত থাকবে না। কি বলেন, ঠিক না? এই যে খাইলো, এটা হালাল না? কথা বলেন। গরুর আইল বলে না আপেল বলে? কি বলে আপনাদের দেশে? আইল। যখন গরু নিয়ে যান, ঠুসি বা টোনা আমাদের দেশে বলে, আপনার এখানে কি বলে? গরুর মুখে যে বাঁধে, একজনে বলেন কাউন। তাহলে কত ভাষা জানলাম, আল্লাহু আকবার। কাউন এখন কি আছে? চিন্তা করে, দৌড়, ডানে দাদার, বামে চাচার, সামনে আমার, 2 হ্যান্ড ড্যাঙ্গে গেলাম ওই জায়গায়, সমস্যা কি? ডান পাশে 1 থাবা কলই, বাম পাশে আর 1 থাবা কলই, খেয়ে চলে গেল। এসে সুন্দর করে দুধ দোহাইয়া, ভালো করে ঘি বানাইয়া খাইয়া চাটকে নামাজ পড়তে গেল। আল্লাহু আকবার। হুজুর নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, খারাপ কাজও করে, নামাজও পড়ে, বদমাশি করে, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে। তাহলে আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ভিড়ে রাখে। হইলটা কি? এটা কি নামাজের দোষ? কথা বলেন। হারাম ঢোকার পরে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহ, যেই দেহটা হারাম অর্থ দ্বারা, উপার্জিত সম্পদ দ্বারা গঠিত হয়েছে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে আপনি কি করতেছেন? আপনি বুঝতে পারছেন না, আরে এটা কি হলো, এটা কি কাজ করলাম? কারণ কি, এটা স্বাভাবিক মামুলি একটা ব্যাপার। কি বলেন, ঠিক না? রাস্তা দিয়ে যাচ্ছেন, এই দরবারে এসে জুবাইর ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করে বাড়ির থেকে যাওয়ার সময় চিন্তা করলেন তুকতির নিয়ে ভুল হয়ে গেছে, অনেক বেড়ার থেকে একটা খুলে দাঁত খোঁচাতে চলে গেলেন। এই যে সামান্য একটা জিনিস নিয়ে গেলেন, না বলে নিলেন, এটা কি গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন। তাহলে সমস্ত মুফতি আমার সামনে বসা আছে, আমি আর কি ফতোয়া দিব? তাহলে যদি এতটুকু বোঝেন যে এতটুকু গুনাহ হয়, তাহলে তো ছেড়ে দিতে হবে। কি বলেন, ঠিক না? কি বলেন, ঠিক কি না? এই জন্য বন্ধু, সময় সংক্ষেপ, আমার সিগন্যাল চলে আসছে। কারণ হলো হুজুর কেবলা এসছেন, হয়তোবা টাইট শিডিউল করছেন, আমি ছেড়ে দিচ্ছি।